কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। কিন্তু আমরা যদি অন্যান্য অঞ্চলের বা দেশের আঞ্চলিক উৎসবগুলির দিকে নজর দিই, তবে দেখা যাবে সেই সব আঞ্চলিক অনুষ্ঠানের সংখ্যাও নেহাত কম নয়। তবে আজ তাইওয়ানের এইরকমই একটি উৎসবের কথা বলি আপনাদেরকে। তাইওয়ানের যে কোনো উৎসবের দিনক্ষণ হিসেব হয় লুনার নিউ ইয়ার বা চৈনিক নববর্ষকে কেন্দ্র করে, যেটি শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে। লুনার নিউ ইয়ারের সপ্তম মাস অর্থাৎ অগাস্ট মাসটি এখানে নির্ধারিত করা আছে ঘোষ ফেস্টিভ্যালের জন্য। মনে করা হয় এই মাসে পরলোকের দরজা খুলে যায়, যার ফলে পরলোকগত আত্মারা তাদের পরিবার ও প্রিয়জনদের সাথে দেখা করবার এবং যত্রতত্র মর্তে ঘুরে বেড়ানোর স্বাধীনতা পায়। এই মাসের 15তম দিনটি অর্থাৎ 15ই অগাস্ট ঘোষ ডে হিসেবে পালিত হয়। ভূতের ব্যাপার স্যাপার মানেই থাকবে আলোর আধিক্য। আমাদের ভূত চতুর্দশীর প্রদীপের পরিবর্তে এখানে থাকছে রং বেরঙের লণ্ঠন। যদিও এই উৎসবে ওয়াটার লণ্ঠনের ব্যবহারই বেশি। নিজেদের পূর্বপুরুষ এবং অন্যান্য আত্মাদের স্মরণ করে এই সময় প্রত্যেক বাড়ি, দোকান, এমনকি অফিসের সামনেও থাকে এলাহি আয়োজন। টেবিলের ওপরে ধূপ ধুনো জ্বালিয়ে ফল, বিস্কুট, রান্না করা মাছ, মাংস ও আরও অন্যান্য খাদ্য সামগ্রী সাজিয়ে রাখা হয়। তবে শুধু খাদ্য সামগ্রীই নয়, দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৃথিবীতে আসতে হচ্ছে বলে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য গামলা ভর্তি জল, তোয়ালে, ব্রাশ, পেস্ট, সাবান ইত্যাদিরও ব্যবস্থা থাকে, যাতে পূর্বপুরুষেরা আতিথেয়তা গ্রহণের আগে একটু ফ্রেশ হয়ে নিতে পারেন। তাইওয়ানের যে কোনো ধর্মীয় উৎসবের মতো এই উৎসবেও হলুদ কাগজ বা জস পেপার মানি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে আহ্বান জানানো হয়। আর এর আগে যে ওয়াটার ল্যান্টার্নের কথা বলছিলাম, তারও কিন্তু দু রকমের ভাগ আছে। পরিবার পরিজনের আত্মার শান্তির জন্য থাকে বাড়ির আকৃতির লণ্ঠন, এবং যে সমস্ত আত্মাদের কোনো পরিজন নেই তাদের জন্য থাকে পদ্ম ফুলের আকৃতির লণ্ঠন, যা জলে ভাসিয়ে দেওয়া হয়। লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা।